কোনো গ্রামে ক্যাম্প হচ্ছে, কোনো নেতার বাড়ি, কোনো নেতা টিএমসি আমি এর আগে কোনো যাওয়া যাবে চলবে না। এনআরজিএস নিয়ে আমাদের উপপ্রধানের বাড়ি মেদিনীপুরের মেম্বার হতে পারে, কিন্তু তার বাড়ি ঝাপল, সে মেদিনীপুরের নামে ঝাপলে বসে ক্যাম্প করছে। আমি অবজারভেশন করছি, ব্লকে গেছি, ব্লক থেকে এনআরজিএস থেকে তাকে ফোন করেছিল, তারপরেও সে আবার ওই ঘুরে ঝাপল মেম্বারের বাড়ি বসছে। কেন অর্ডার অনুযায়ী এখানে ফর্ম ফিল আপ হচ্ছে এবং আপনিও করছেন। আমরা আমাদের গ্রামের লোকের সুবিধার জন্য আমরা ফর্মগুলো দিনরাত পরিশ্রম করে করছি। সেখানে এসে জমা না, যেহেতু আপনারা এন্ট্রি করছেন না, এন্ট্রি করে আমি টাইম পাচ্ছি না, আপনারা এন্ট্রি করছেন না, এন্ট্রি করছে ব্লক, আপনারা জমা নিয়ে পাঠাবেন না কেন? লোক ঘুরে যাবে কেন? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে গ্রাম পঞ্চায়েতের সচিব ও ভিএলই তৃণমূলের হয়ে কাজ করছে এমনই অভিযোগ করলেন বিজেপির কর্মী সমর্থকরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের সচিব স্বপন রায়ের বিরুদ্ধে অন্নপূর্ণা যোজনার ফিল আপ করা ফর্ম বিজেপির কর্মী সমর্থকদের নেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ করে গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। সরকারি কাজ সরকারি জায়গায় হতে হবে। এরা সবসময় টিএমসির নেতার বাড়িতে যায় ফর্ম ফিল আপ করে, টিএমসি নেতার বাড়িতে ক্যাম্প করছে, টিএমসি নেতার মেম্বারের টিএমসি দলের মেম্বারের বাড়িতে গিয়ে তারা কম্পিউটার নিয়ে বসছে। এটা আমরা পশ্চিমবঙ্গে চলতে দিব না। বিজেপি সরকার সবাইকে নিয়ে চলতে হবে, সবকা সাথ সবকা বিকাশ, আমরা সেটাই বজায় রাখবো। বরুণা পঞ্চায়েতের সচিবের ঘরে আপনারা বিক্ষোভ দেখালেন কেন? আমাদের সচিব রাজনীতি দেখে দেখে, রাজনৈতিক লোকের মুখ দেখে দেখে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা নিচ্ছে, তো আমরা এটা হতে দিতে পারি না। বর্তমানে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার টিএমসির যেগুলো নেতা নেত্রী আছে এবং মেম্বার আছে, তারা এই ফর্ম ফিল আপ করছে না। আমরা সাধারণ মানুষ, বিজেপির কর্মীরা এই ফর্ম ফিল আপ করে লোককে পাঠাচ্ছে, সেই ফর্ম জমা নেওয়ার সমস্যা হয়েছে, অনেকে জমা নিচ্ছে, অনেকে জমা নেয়নি, তাই আমরা আজকে পঞ্চায়েতে বিক্ষোভ দেখালে আমাদের বিগত দিন ধরে আমাদের যে ভিআরপিগুলো আছেন তারা টিএমসির বাড়ি প্রত্যেকটা মেম্বারের বাড়িতে গিয়ে গিয়ে রাত্রিবেলা দিনেবেলা করে ফর্ম ফিল আপ করছে। আর আমরা চাচ্ছি যে এটা না হোক, এটা আমাদের যে সরকারি যে ফর্মগুলো সেগুলো সরকারি জায়গাতে ফর্ম ফিল আপ করা হোক, সেটা নিয়ে আমরা আজকে একটা বিক্ষোভ দেখালাম। চাচ্ছি যেন সব গরিব মানুষের জন্য এই টাকাগুলো সবগুলো যেগুলো সরকার থেকে যে ফান্ডটা দিচ্ছে অন্নপূর্ণা ভান্ডারটা, সেটা যেন সবাই পায়। সচিব কি বললেন? সচিব এখন আমাদেরকে আশ্বাস দিল যে না, আমরা ফর্মটা জমা নিব, ওটাই বলছে। এর আগের দিন শুক্রবারে ঘুরিয়ে দিয়েছে সবাইকে। তৃণমূলের হয়ে কাজ করছিল নাকি? হ্যাঁ, অবশ্যই তারা তৃণমূলের দালাল এখনো আছে, এখনো তাদের মধ্যে থেকে দালালি করে যায়নি। এরা চোর, সম্পূর্ণ আমাদের পঞ্চায়েতটা চুরি করছে, ওরা সম্পূর্ণভাবে একদম দুর্নীতি করে গ্রস্ত করে রাখছে। এরা কি কি চুরি করেছে? অনেক, আমাদের যে কাজের 100 দিনের কাজের এর আগে যে লিস্টটা আছে আমাদের, সেগুলো চুরি করছে, একটা টাকা পায়নি। প্রত্যেকটা লোক কাজ করছে, আমাদের যে কেনালের কাজগুলো হয়েছিল সেই কেনালের কাজের টাকা এখনো আমরা পাইনি। সেটা নিয়ে আমাদের বিক্ষোভ করছিলাম একবার, বিগত দিন ধরে আমাদের বিক্ষোভ চলতে আছে। আপনার নাম? আমার নাম পলাশ রায়। জমা দিতে আসলে আপনাকে ঘুরে দিছে? ওই ফর্মগুলো নেয়নি, সেটা বলছে যার যার ফর্ম সে জমা দেবে। আমারটা আমি জমা দিয়ে গেছি, আর যেগুলো ছিল ওগুলো রিটার্ন নিয়ে গেছি। কি হয়েছিল আপনার সঙ্গে ঘটনাটা? ঘটনাটা মানে যখন আমি ফর্মটা নিয়ে আসলাম, ননিদা বললো কি ফর্মটা নিয়ে জমা দিই। আর ফার্স্ট হলো অরূপদার কাছে নিয়ে গেলাম, বললো এখন আমার সময় নাই, তুমি আগে সেক্রেটারি সই নিয়ে আসো। আমি সেক্রেটারির কাছে গেলাম, মানে ফর্মের গা দেওয়া দেখেই বললো যে এত ফর্ম এখন দেখার সময় নাই। তখন বেরিয়েছিলাম না, প্রচণ্ড ভিড় আর গরমে থাকা গেল না, বেরিয়ে চলে এসে ননিদারে ফোন করলাম যে এরকম ব্যাপার, যে ফর্ম জমা নেবে না, তাহলে কি করা যায়? ননিদা তখন বললো যে তিনি ঘোরাই নিয়ে চলে আয়। আমি শেষে লাস্টে ঘোরাই নিয়ে চলে গেলাম। আজকে আবার কি বললো? এখন কি বললো? এখন আমাকে বলতেছে যে না, তুমি আসো নাই, তুমি বলো না এইগুলা কথা। মানে হয়রানি করছে নাকি? হ্যাঁ, ওইরকমই দেখা যাচ্ছে, আমাকে দিকেও চিনে না। সচিব কি শুধু তৃণমূলের হয়ে কাজ করছে নাকি? হ্যাঁ। এছাড়া অভিযোগ করলেন গ্রাম পঞ্চায়েতের ভিএলসির বিরুদ্ধে। ওকে আমরা বারবার নিষেধ করছি, সরকারি কাজ সরকারি জায়গায় হতে হবে। উনি তারপরেও তৃণমূলের মেম্বার, বর্তমান উপপ্রধান, তার বাড়িতে বসে 100 দিনের যে আমাদের জব কার্ড আছে, সেই জব কার্ডের হিয়ারিংটা ওর বাড়িতে বসে করছে এবং সাধারণ লোককে ডকুমেন্টস নেওয়ার অর্ডার দিয়ে চলে আসছে। এবং আমি ব্লকে অবজেকশন করেছি, ব্লক থেকে ওকে আমার সামনেই ফোন করেছিল যে কোনো বাড়িতে করা যাবে না, তারপরেও উনি আবার টিএমসি নেতার বাড়িতে বসেই বারবার ক্যাম্প করছে। কোনো স্কুলে, মেদিনীপুর স্কুলে কোনো ক্যাম্প করা হয়নি, ঝাপলে গাছের নিচে বসে করা হয়েছে, কিন্তু মেদিনীপুরে টিএমসি নেতার বাড়িতে বসে করা হয়েছে এবং অন্যান্য প্রধানের গ্রামে যায় করা হয়েছে, কিন্তু সাধারণ বিজেপির মেম্বার যেগুলো আছে সেই গ্রামগুলোতে ক্যাম্প করা হচ্ছে না।
এই ধরনের অভিযোগ রয়েছে আপনার। এই জন্য উনি তো অস্বীকার করলেন, উনি অস্বীকার করলেন, কিন্তু আমাদের এই পঞ্চায়েতের যে সেক্রেটারি আছে সেক্রেটারি বললো যে হ্যাঁ 2 দিন ক্যাম্প করেছে। উনি ক্যাম্পে করেছেন এবং নিজে ক্যাম্পে গেছেন, এন্ট্রি করেছেন। উনি বলছেন আমি যাইনি, সেক্রেটারি বলছেন গেছে। হ্যাঁ, এখানে সম্পূর্ণ মিথ্যাটা বলছে। এর জন্য আমরা অবশ্যই প্রতিবাদ করব এবং আইনত প্রয়োজনে আইনত ব্যবস্থা নেব। আপনার নাম পরিচয়? আমার নাম ননীগোপাল মণ্ডল, আমি বিজেপি সক্রিয় কর্মী। ভিএলই অরূপ সেন জানান, সরকারি জগতে ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার। বিজেপির নেতারা বলছেন তৃণমূলের নেতার বাড়িতে গিয়ে আপনারা কাজ করছেন। না না, কোনো তৃণমূল নেতা বাড়িতে যাওয়া হয়নি, আমরা ক্যাম্প হিসাবে কাজ করা হয়েছে। ক্যাম্পগুলো কোথায় কোথায় করেছে? মেদিনীপুর, তারপরে ঝাপল প্রাইমারি স্কুল আর মেদিনীপুর প্রাইমারি স্কুল। ওনাদের দাবি হচ্ছে তৃণমূলের নেতাদের বাড়িতে গিয়ে আপনারা ক্যাম্প করেন। উনি তো এখন যদি বলেন তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে ক্যাম্প করা হয়েছে, তো ক্যাম্প তো বহুত দিন আগে হয়েছে, এখন তো ক্যাম্প হয়নি। এটা তো বহুত 6 মাস আগে ক্যাম্প হয়েছে। আর এই ফর্ম ফিল আপটা ফর্ম ফিল আপ কারো বাড়িতে যাওয়া হয়নি, আপনার নাম? আমরা বাড়িতে অফিসে বসে বসে ফর্ম ফিল আপ করেছি। আপনার নাম? আমার নাম অরূপ সেন। করেন পঞ্চায়েতের সচিব স্বপন রায় বলেন, সবার ফর্ম জমা নেওয়া হচ্ছে, কোনো ব্যক্তিকে ঘোরানো হয়নি, অভিযোগগুলি ভিত্তিহীন। আমাদের অঞ্চলে টোটাল অন্নপূর্ণা ভান্ডার কত হয়েছে, কতদিন পাইছে? কজন পাইছে এটা তো এই অন্নপূর্ণা ভান্ডার তো সবে শুরু হলো। হ্যাঁ, আমরা তো ফর্ম ফিল আপ 1800 কত ফর্ম যেন পাঠিয়েছি, আর এই ফর্মগুলো আছে এগুলো ঝাপল বেতনের কতগুলো পাই হবে? এরকম জায়গা তো আমাদের ই করা নাই। আমাদের আসছে, আমরা ই করছি, মানে ভেরিফাই করছি, সই করছি, পাঠাচ্ছি। আমরা সেদিন যে ফর্ম পাঠালাম লিখে থেকে কমপ্লিট কেন? আমার কাছে এসে কেউ ঘুরে গেছে, এটা আমার মনে হয় না যে এটা ঠিক। দেশে কেউ ঘুরে গেছে আমার কাছ থেকে ঘুরে যায়। আপনার টেবিলে আপনাকে ফোন করেছিলাম, হ্যাঁ, ফোন করে বললাম, এবং দুইটা লোক 4-5 জন লোক ছিল কেন? না, একদম সম্পূর্ণ। তাহলে এতগুলো ফর্ম আমরা কিভাবে নিলাম বলেন? ওইটা আপনার যে ব্যক্তিরা তারপরেও আপনি জমা নেননি, এটা কেন হবে? সম্পূর্ণ বললাম যে আমাদের শনি রবি আর সোম মঙ্গল 4 দিন বললো, আমাদের বললাম 4 দিনে করলাম, মানে 1200 ফর্ম আমাদেরকে দেওয়া চিমনি করে দেবো। সেই সময় শুরু করলাম, ছিল, তারপর দিয়ে গেল 280টা, তারপরে দিল 360টা, তারপর দিয়ে আসলো 1250টা, টোটাল 1850টা আমরা জমা করেছি। আর তারপরে যেদিন গ্যাপ ছিল ততটা ছিল না, সোমবার এসে একদম পড়েছে মোটামুটি 1200 ফর্ম। বললেন আমরা মোটামুটি 300 থেকে 400 ভেরিফাই করে দিয়েছি। শোনেন দাদা, কেন? আপনাকে ফর্ম জমা দিতে হবে। আর নিব তো, আমি তো অবশ্যই ক্যাম্প যখন হবে প্রত্যেকটা গ্রামে হবে, স্কুলে বসতে হবে আর অফিসে বসতে হবে। আপনাদের ডিসিশন আপনাদের কাছে, যা হয়েছে আর হতে দেবো না আমরা, যা হয়েছে আমরা হতে দেবো না। ফেরত দিয়ে দিতাম, না বলে তো গেছে ফেরত গেছে বলে তো এই ফর্মগুলো আসলো, এগুলো ফর্ম ফেরত গেছে, এগুলো এই ফর্মগুলো ফেরত গেছে। খালি একটা লোককে জমা নিলে হবে না, সবাই গ্রাম, প্রত্যেকটা গ্রামকে নিয়ে চলতে হবে। আপনাদেরকে এগুলো ফর্ম ঘুরে গেছে, আবার আজকে আসছে দিতে এগুলো। এটা রাজ্য সরকার অর্ডার দিয়েছে লোকগুলোকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। আমরা দিনরাত পরিশ্রম করে এই ফর্মগুলো কমপ্লিট করছি। আপনাকে একটা আনকমপ্লিট ফর্ম দিইনি, কমপ্লিট লেখা ফর্ম দিছি, তারপরে আপনি জমা নেন। আমার যদি দায়িত্বই না থাকতো, আপনি কোনো একজনকে ফর্ম নিতে পাঠিয়েছিলেন, আমি তাকে দিয়ে ফর্ম পাঠিয়েছিলাম, 10টা পারি 20টা পারি যে কটা পারি পাঠিয়েছিলাম। আপনি বলেন তো, আপনি 3টা ফর্ম দিচ্ছেন, সেটা থেকে জেরক্স করে এত লোকের ফর্ম আমি করেছি না, আপনাকে 20-25টার মতো 3টা ফর্ম দিয়েছেন আমাকে। ও যদি আপনাকে 3টা দেয় তা আমি কি করব? আপনার সেটাও তো অঞ্চলের স্টাফ, ভিআরপি টিম, হ্যাঁ, আমি তার হাতে আপনি পাঠিয়েছেন 3টে। কেন ফর্ম যাবে? ফর্ম এখান থেকে বিলি হবে, পঞ্চায়েত অফিসে আসবে, ফর্ম নিয়ে যাবে। কোনো গ্রামে ক্যাম্প হচ্ছে, কোনো নেতার বাড়িতে, কোনো নেতা টিএমসি আমি এর আগে কোনো যাওয়া যাবে চলবে না। এনআরজিএস নিয়ে আমাদের উপপ্রধানের বাড়ি মেদিনীপুরের মেম্বার হতে পারে, কিন্তু তার বাড়ি ঝাপল, সে মেদিনীপুরের নামে ঝাপলে বসে ক্যাম্প করছে। আমি অবজেকশন করছি, ব্লকে গেছি, ব্লক থেকে এনআরজিএস থেকে তাকে ফোন করেছিল, তারপরেও সে আবার ওই ঘুরে ঝাপল মেম্বারের বাড়ি বসছে। কেন? স্কুলে বসতে হবে আর অফিসে বসতে হবে। আপনাদের ডিসিশন আপনাদের কাছে, যা হয়েছে আর হতে দেবো না আমরা, যা হয়েছে আমরা হতে দেবো না। ফেরত দিয়ে দিতাম, না বলে তো গেছে ফেরত গেছে বলে তো এই ফর্মগুলো আসলো, এগুলো ফর্ম ফেরত গেছে, এগুলো এই ফর্মগুলো ফেরত গেছে। খালি একটা লোককে জমা নিলে হবে না, সবাই গ্রাম, প্রত্যেকটা গ্রামকে নিয়ে চলতে হবে। আপনাদেরকে এগুলো ফর্ম ঘুরে গেছে, আবার আজকে আসছে দিতে এগুলো। এটা অর্ডার অনুযায়ী এখানে ফর্ম ফিল আপ হচ্ছে এবং আপনিও করছেন।
আমরা আমাদের গ্রামের লোকের সুবিধার জন্য আমরা ফর্মগুলো দিন রাত পরিশ্রম করে করছি। সেখানে এসে জমা না, যেহেতু আপনারা এন্ট্রি করছেন না, এন্ট্রি করে আমি টাইম পাচ্ছি না, আপনারা এন্ট্রি করছেন না, এন্ট্রি করছে ব্লক, আপনারা জমা নিয়ে পাঠাবেন না কেন? লোক ঘুরে যাবে কেন? একদম সম্পূর্ণ। তাহলে এতগুলো ফর্ম আমরা কিভাবে নিলাম বলেন? এটা আপনার যে ব্যক্তিরা সেদিন দিতে এসেছিল আপনার নেনের কত এমন এবং ভিএলই অরূপ সেন দুজনের টেবিলে গেছে। ভিএলই টেবিলে গেলে কারণ এগুলো তো লেখা কমপ্লিট ফর্ম, হ্যাঁ, কারণ আপনাদের এখানে এন্ট্রি করছেন কি অঞ্চলে এন্ট্রি করছেন, তাহলে লেখা কমপ্লিট ফর্মগুলো জমা নিয়ে নিলেন না কেন? এখন ভিএলই কেন নিল না আমি কেমন করে বলবো? আপনিও তো আপনার কাছে আমার কাছে আসলে পরে আপনার সাথে আমার কথা হয়েছে, লোকগুলো ঘুরে গেল, আমি দেখলাম। আপনি আমাকে একটা লিস্টের কথা বলেছিলেন, আমি বলেছিলাম দাদা এটা আমি দেখছি না, আমি জানি না, ফলে তো আমি কি এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির নেতা এবং সক্রিয় কর্মী ননী গোপাল মণ্ডল, কার্তিক পাহান, পলাশ রায় সহ অন্যান্যরা।